আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই কাপ্তান ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি কাপড়ের ভাঁজটি আপনারা কিভাবে করবেন তা বোঝার সুবিধার জন্য আমি প্রথমে একটি কাগজের মধ্যে ভাঁজটি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথমে আমরা একটি ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়টি এখন আমাদের দুই ভাঁজে ভাঁজ করা থাকবে, এই যে দেখুন। এরপর আমরা এটি কিন্তু আমরা লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি। এরপর আমরা চওড়া অনুযায়ী আরও একটি ভাঁজ করে নিব। তো দেখুন, এটি হচ্ছে আমাদের বন্ধ সাইড আর এটি হচ্ছে আমাদের খোলা সাইড। আমাদের টোটাল দুইটি সাইড বন্ধ থাকবে, দুইটি সাইড খোলা থাকবে। তো একই রকমভাবে আমরা কাপড়টিও ভাঁজ করে নিয়েছি। দেখুন, এটি হচ্ছে আমাদের ভাঁজ পাশ আর এটি হচ্ছে আমাদের খোলা পাশ। তো কাপড়টি এখন আমাদের টোটাল 4টি ভাঁজে ভাঁজ করা আছে। দেখুন, আমাদের কাপড়টির লম্বা নিয়েছি আমরা 34 ইঞ্চি পরিমাণ। সবার প্রথমে আমরা গলার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের গলা চওড়া নিচ্ছি আমরা 2.5 ইঞ্চি পরিমাণ, এবং পিছনের গলার লম্বা নিচ্ছি আমরা 5 ইঞ্চি পরিমাণ, এবং সামনের গলার লম্বা নিচ্ছি আমরা 3 ইঞ্চি পরিমাণ। তা আমরা এভাবে একটি বক্স বানিয়ে নিব, রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দুই পাশে আমরা গোল গলা দিয়ে নিব। দাগ অনুসারে আমরা কাটিং করে নিব। তো সবার প্রথমে আমরা পিছনের পার্টটি কাটিং করব। তা এখন আমরা এভাবে করে শোল্ডারটি মার্ক করে নিচ্ছি। দেখুন, ছক দিয়ে একে আমরা শোল্ডারটি মার্ক করে নিচ্ছি। তা আমরা এখন কাপড়টিকে মেলে নিচ্ছি। পুরো কাপড়টি আমরা মেলে নিব। তো দেখুন, এটা হচ্ছে আমাদের শোল্ডার। তো আমরা এখন এভাবে মাঝখান দিয়ে আরও একটি ভাঁজ করে নিব। তো আমরা এখন সামনের গলাটি কাটিং করে নিচ্ছি। তো আমরা দুই সাইডে গলা কাটিং করে নিয়েছি, সামনের এবং পিছনের দুটি সাইডই। তো আমরা এখন কাপড়টিকে মেলে নিচ্ছি। তো আমরা এখন একটি ক্রস স্ট্রিপ নিয়ে নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি আমরা 2 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে আমরা জামার সোজা সাইডে এভাবে পাইপিনে কাপড়টি লাগিয়ে নিব। তো দেখুন, আমরা পাইপিনে কাপড়টি লাগিয়ে নিয়েছি। এখন জামার কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিয়ে পাইপিনে কাপড়টিকে আমরা এভাবে ভাঁজ করে উল্টো সাইডে নিয়ে আসব, এবং তার উপর আমরা একটি সেলাই করে নিব। তো দেখুন, আমরা সেলাই করে নিয়েছি। তো এখন আমরা ড্রেসটির এরকম সাইড থেকে এই সাইড থেকে আমরা ডাবল ভাঁজ করে সাইডগুলো সেলাই করে নিব। এভাবে করে ডাবল ভাঁজ করে আমরা পুরো সাইডটি সেলাই করে নিব। সেম ভাবে আমরা এই পাশটিও ডাবল ভাঁজ করে তারপরে সেলাই করে নিব। এবং নিচের দুইটি ঘেরের পাশও আমরা একইভাবে ডাবল ভাঁজ করে তার উপরে সেলাই করে নিব। ভাঁজগুলো একটু লক্ষ্য করুন, এভাবে করে ডাবল ভাঁজ দিয়ে তার উপর আমরা সেলাই করে নিব। আরও একটি সাইডও আমরা একই রকমভাবে সেলাই করে নিব। তো দেখুন, আমরা সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, দুই পাশে আমরা সাইডগুলো সেলাই করে নিয়েছি। এবং নিচে ঘেরের অংশটিও আমরা সেলাই করে নিয়েছি। তো এখন আমরা জামার মিডল পয়েন্টটি বের করব। এই জন্য এভাবে কাপড়টিকে ভাঁজ করে একটু ভালোভাবে প্রেস করলে আমাদের এখানে একটি ভাঁজ পড়ে যাবে মিডলে। এই যে দেখুন, এখানে আমাদের একটি ভাঁজ পড়ে গেছে। তো আমরা মিডল যেখানে ভাঁজ পড়েছে সেখানে আমরা মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। তো প্রথমে আমরা আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের আর্মহোল হচ্ছে 7, তো আমরা 7 ইঞ্চিতে এখানে মার্ক করে নিচ্ছি। সেম ভাবে আমরা এই পাশেও আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চিতে। তো আমরা এখন বডির মাপটি নিয়ে নিব। আমাদের বডি হচ্ছে 32,
32-এর অর্ধেক আমাদেরকে এখানে নিতে হবে, কারণ আমাদের এখানে জামাটি 2 ভাঁজে ভাঁজ করা আছে। তো আমাদের বডি যেহেতু 32-এর অর্ধেক আসে 16 ইঞ্চি। তা আমরা এখানে মিডলে 8 ইঞ্চি পরিমাণ রাখবো, রেখে তারপর আমরা এভাবে করে মার্ক করে নিব। এভাবে মার্ক করলে আপনাদের মার্কিংগুলো অ্যাকুরেটভাবে আসবে। এবং সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ করে দুই পাশেই বাড়তি নিয়ে নিচ্ছি। এখানেও আমরা 1 ইঞ্চি পরিমাণে বাড়তি নিয়ে নিচ্ছি লুজিংয়ের জন্য। তা আমরা এভাবে দাগটি টেনে দিচ্ছি। তো আমরা শোল্ডার থেকে 14 ইঞ্চিতে কোমরের জন্য মার্ক করে নিচ্ছি। দেখুন দুই পাশে আমরা একইভাবে 14 ইঞ্চিতে মার্ক করে দিব। তা আমাদের কোমর হচ্ছে 28 ইঞ্চি, 28-এর অর্ধেক হচ্ছে 14। তো আমরা এখানে 14 ইঞ্চিতে মার্ক করে নিব। তো এই জন্য আমরা মিডলে 7 ইঞ্চি পরিমাণ রাখবো। এই যে দেখুন 7 ইঞ্চি আমরা মিডলে রেখে তারপর আমরা দুই পাশে মার্ক করে নিব। এখানেও আমরা একই রকমভাবে দুই পাশে 1 ইঞ্চি করে বাড়তি রাখবো। এখন আমরা দাগগুলো মিলিয়ে দিয়ে একটি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন দুই পাশে আমরা এভাবে করে শেপ দিয়ে নিব। তা আমরা এখন এখানে যে আর্মহোলের জন্য মার্ক করে রেখেছিলাম সেখান থেকে আমরা এখন দাগ অনুসারে সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাইগুলো করে নিয়েছি, দুই পাশে আমরা সেলাই করে নিয়েছি। তো আমাদের সেলাইটি কমপ্লিট হয়ে গেছে, কাপ্তান ড্রেসটিও তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।